হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ভূতের রাজা। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গ্রামের দক্ষিণ দিকে ছিল এক ঘন জঙ্গলে ঘেরা পুরনো দুর্গ। লোকমুখে প্রচলিত ছিল সেই দুর্গে একসময় এক অত্যন্ত শক্তিশালী জমিদার বাস করত, যাকে সবাই ভূতের রাজা বলে চিনত। তার মৃত্যুর পরেও তার আত্মা নাকি সেই দুর্গে বাস করে এবং রাত হলেই চারপাশে ঘুরে বেড়ায়। কেউ যদি দুর্গের কাছাকাছি যায় তবে সে আর ফিরে আসে না। রাহুল ছিল এক নির্ভীক যুবক। সে এইসব গল্প বিশ্বাস করতো না। তার মনে হলো এইসব গাঁজা খাওয়া গল্প দিয়ে গ্রামবাসীরা নিজেদের ভয়ের ব্যাখ্যা দেয়। একদিন রাহুল ঠিক করলো সে একাই সেই দুর্গে গিয়ে প্রমাণ করবে এইসব মিথ্যা কথা। রাত গভীর হলো, রাহুল তার বন্ধুকে নিয়ে সে দুর্গের দিকে রওনা দিল। বন্ধুরা তাকে নিষেধ করেছিল, কিন্তু সে কারো কথা শুনলো না। জঙ্গলের পথ ধরে তারা চলতে লাগলো। রাতের অন্ধকারে জঙ্গলের নিরাপত্তা যেন আরো ভীতিকর হয়ে ওঠে। দুর্গের সামনে পৌঁছে তারা দেখলো জায়গাটা সম্পূর্ণ পরিত্যক্ত, কিন্তু অদ্ভুতভাবে ঠান্ডা। রাহুল সাহস করে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে তারা দেখলো দুর্গটা ভাঙাচোরা হলেও তার ভিতরে একটা ভয়ানক পরিবেশ। দেওয়ালগুলোতে পুরনো ছবি আর ভাঙা মূর্তি, সব কিছুতেই যেন এক রহস্যময় ছায়া আছে। রাহুল তখন দুর্গের মূল কক্ষে পৌঁছালো। তখন হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল। রাহুল তার বন্ধু ভীত হয়ে গেল। তারা দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা যেন বাইরে থেকে আটকে গেছে। ঠিক তখনই তারা শুনতে পেল গম্ভীর একটা আওয়াজ, তোমরা কে? তোমরা আজ যে এসেছো কেন? রাহুল চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ করে কক্ষের মাঝখানে একটা ঘূর্ণি বাতাস তৈরি হলো, আর তার মধ্যে থেকে ধীরে ধীরে একটা ভীত ফুটে উঠলো। সেই মূর্তির মাথায় ছিল রাজমুকুট, গায়ে ছিল পুরনো রাজকীয় পোশাক। রাহুল বুঝতে পারলো এটাই সেই ভূতের রাজা। রাজা তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার শান্তি নষ্ট করছো। আমি বহু বছর ধরে এই দুর্গে ঘুমিয়েছিলাম, এখন তোমরা আমার শাস্তি পাবে। রাহুল এবং তার বন্ধু ভয়ে কাঁপতে লাগলো। তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু কক্ষের দরজা হঠাৎ খোলার বদলে আরো জোরে বন্ধ হয়ে গেল। রাহুল বুঝতে পারলো তারা খুব বড় ভুল করেছে। ঠিক তখনই রাজার মূর্তি হাওয়ার ভেসে উঠলো, আর পুরনো কক্ষ জুড়ে তার ভক্তি ঘাসে প্রতিধ্বনি হতে লাগলো। কক্ষের বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেল এবং রাহুল ও তার বন্ধু অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাদের দুর্গের বাইরে অজ্ঞান অবস্থায় পেল। তারা উঠে বসার পর রাহুল তাদের সব বলল। গ্রামের প্রবীণরা শুনে বলল, তুমি খুব ভাগ্যবান, ভূতের রাজা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তার কখনো আর তার রাজ্যে যেও না। রাহুল ও তার বন্ধুরা সেই দিনের পর থেকে ভীষণ ভীত হয়ে গেল। তারা আর কখনো সেই দুর্গের দিকে যায়নি। ভূতের রাজা গল্প গ্রামের মানুষদের মধ্যে চিরকাল বেঁচে রইল, আর দুর্গটি থেকে গেল এই রহস্যময় জায়গা। সেই সাহসী মানুষ ও প্রবেশ করতে সাহস পায় না।